সামলাতে পারছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। কালকেই তো রথযাত্রা, তো এই কিছুদিনে হরবড়িতে মানে বাড়ি শিফটিংয়ে বেসিক্যালি তো বেবির যে রথটা ছিল সেটা কিছুটা ড্যামেজ হয়ে গেছিলো, আর আমরা ভেবেছিলাম হয়তো ও আর রথ টানবে না, তো আমরা সেই রথটাকে ফেলে দিয়েছি। এক বাড়ি থেকে অন্য বাড়িতে আসার জন্য যা হয় অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। তো মানে যতটা আমরা জিনিস মানে ফেলে কম জিনিস আনাতে সেটাই চেষ্টা করেছিলাম, কিন্তু এবার রথ আসতে বেবির বায়না হয়েছে আমি রথ টানবো। তো অগত্যা কালকে রথ, আর আজকে আমরা এখন যাচ্ছি রথ কিনতে বেবির জন্য। এই যে সে এখানে রেডি হয়ে বসে আছে, প্রচন্ডই এক্সাইটেড রথ কিনতে যাওয়ার জন্য। আমি হচ্ছে 3-4 তলার রথ কিনবো। 3-4 তলার রথ কিনবো না, ছোট রথ কিনবো। রাখবো কোথায় না হলে? না না, ঠিক জায়গা হয়ে না, 3-4 তলারই কিনবো না। তো চলো গিয়ে দেখি কিরকম কি রথ পাওয়া যাচ্ছে বেবির জন্য। এখন যাই গিয়ে রথ কিনে আনি। পছন্দ হয়েছে? তুই তো আজকেই রথ টানা শুরু করে দিয়েছিস। বাবা রথ কিনে নিয়ে যাচ্ছে, নিজের রথ নিজে সামনে সামনে নিয়ে যেতে পারছো। চলে এসেছি রথ ফথ কিনে, আর মানে এত দাম ছিল রথের কি বলবো। আমার বেসিক্যালি যে রথটা পছন্দ হয়েছিল সেটা পুরো উডেন রথ ছিল, প্রচন্ড সুন্দর দেখতে, কালার করা ছিল না, মানে পুরো উডেন টাইপের ছিল। তোমরা নিজেদের মতো করে সাজাতে পারবে, কালার করতে পারবে। আর আমার তো ওই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে, আমার ইচ্ছে করছিল ওটা কিনে না, ওটার উপর পুরো কলকা করে সাজাই। বাট দাম ছিল 1600 টাকা। খুব হয়তো বার্গেনিং করলে 1500 টাকায় দিত, বাট 1500 টাকা দিয়ে একটা রথ কিনতে এত গায়ে লাগছিল। মানে আমার অত বাজেট ছিল না কেনার, কিন্তু রথটা আমার ছেড়ে আসতে খুব কষ্ট লাগছিল। কিন্তু এত সুন্দর ছিল কি বলবো। আমি লাস্ট লোকটাকে বলছি, দোকানদারটাকে বলছি যে আমি একটা রথটার ছবি তুলতে পারি? বলছি নিশ্চয়ই তুলুন। আমার এত পছন্দ হয়েছিল রথটা, কি বলবো। কিন্তু কিছু করার নেই, নিজের সাধ্যের মধ্যে শখ পূরণ করতে হবে। তো আমি নিজের সাধ্যে একটা রথ কিনে এনেছি। তো আমি চলো তোমাদেরকে দেখাই রথটা। ও বাবা রথ নিয়ে এসে গেছে, সে এসে এই যে রথ টানা শুরু করে দিয়েছে এখন থেকে। আমি তোমাদেরকেও রথটা একবার টেনে দেখাতে চাই, তোমরা কি দেখবে? থাক, এটা এরকমই থাক। এখন চলো পড়াশোনা করে নাও, রথ কেনা তো হয়ে গেছে, পড়াশোনা করে নাও, তারপরে কালকে স্কুল থেকে এসে আমরা রথ সাজাবো, রথ টানতে যাবো। এখন এটা এখানেই থাক, সাইড করে রেখে দাও। কালকের পরে আসছে আজকে একদম সকালবেলা, আর এখন হচ্ছে আমার বাড়িতে যুদ্ধকালীন পরিস্থিতি যাকে বলে। যে মেয়ে স্কুলে যাবে, সে রেডি হচ্ছে, যে মোজা ফোজা পরছে, আর আমি ওকে রেডি ফেডি করে দিয়েছি সমস্ত মোটামুটি। এখানে ওর ব্যাগ গুছানো আছে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, সে এবার স্কুলে যাবে। জানো তোমরা আমার ব্যাগগুলো এত ভারী হয়, 100-200 কেজি তো হয়েই যাবে। 100-200 কেজি হয়ে যাবে? ভারী হয় মাম্মা, অনেক বই নিয়ে যেতে হয়, তো তার জন্য ভারী হয়। তো বেচারির স্কুলে যাওয়ার আজকে কোনো ইচ্ছা নেই, সে খালি বলছে আমি স্কুলে মা আজকে যদি না যাই হবে না। রথ সাজানোর জন্য মানে এত এক্সাইটেড, স্কুলেও সে যেতে চাইছে না, কিন্তু স্কুলে তো পাঠাতে হবে, যেতে হবে তো স্কুলে। হুড় করে দিচ্ছে, হাফ ইয়ারলিরও সিলেবাস স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কখন রথটা সাজাবো? স্কুল থেকে এসে। তখন কিছু খাবে না স্কুল থেকে এসে? একটু খেতে হবে না? স্কুল থেকে এসে কিছুই খাবো না, রথ সাজাবো, ওকে। তারপর টানতে চলে যাবো। এমনিতেও তো হচ্ছে মামার বাড়ি গিয়ে আমি গুড়ের জিলিপি খাবো, পাপড় শাকা খাবো, খুব মজা। হ্যাঁ। বেবি স্কুলে চলে যাওয়ার পরে আমি চান টান করে যে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরদেরকে বেশ সুন্দর করে আজকে সাজিয়েছিলাম রথ বলে। তো ঠাকুরদেরকেও দেখো কি সুন্দর লাগছে, একদম ঠাকুরের কাপড় ফাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরিয়েছি। তো খুব সুন্দর করে মা লক্ষ্মীকে যে সাজিয়ে পুজো টুজো দিয়ে তারপরে বেবিকে আনতে গেলাম। আর আনতে যাওয়ার সময় দেখছি রাস্তা দিয়ে এরকম খুব সুন্দর একটা বড় রথ সাজানো হচ্ছে। কারোর মনে হয় বাড়ির ঠাকুর পুজো হয়, তাদের এই যে
ঠাকুরকে এখানে বসিয়ে পুজো করে দেখো কি সুন্দর করে জুঁই ফুলের মালা মুকুট পরিয়ে সাজিয়েছে। এত সুন্দর লাগছিল রথটা দেখে, কি বলবো। বেবি চলে এসেছে স্কুল থেকে, আর এখন আমরা কি করব? আজকে জানো কি হয়েছে? আজকে আমি একটা ম্যাথস করতে দিয়েছিল, একটা সিঙ্গেল মেয়ে পারেনি, কিন্তু আমি সেটাকে মুখে মুখে করে ফেলেছি। তার জন্য সবাই কি করেছে? সবাই আমার জন্য হাততালি দিয়েছে। চলো চলো চলো, লিফটটা খোলা আছে তো। এখন না কিছু না খেয়েই আমরা রথ সাজিয়ে দেবো। না, খেতে হবে তারপরে। ঠিক আছে। এই যে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র, আর এই যে বেবি রথ নিয়ে বসে পড়েছে ডেকোরেশন করার জন্য। আমিও করবো, আমার মাও করবে, দুজন মিলেই করি, দেখি কেমন দেখতে হয় লাস্টের লুকটা। তোমরাও দেখবে কিন্তু। এই যে আমাদের রথের কারুকার্য চলছে। বেবি আমি দুজনে মিলে একদম জম্পেস কাজকর্ম করছি। দাঁড়াও দেখাই আমাদের কাজকর্ম। আমার কাজ হলো যে দড়ি কাটা, আর মায়ের কাজ হলো যে রথ সাজানো। তুমি এধারটা চলে এসো, তোমায় দেখতে পাওয়া যাচ্ছে না। এধার থেকে করো। হ্যাঁ এমা, এটা তো ভেঙে গেছে। মাম্মা অন্য একটা লাগবে, এটা ভাঙা। রাখো রাখো, আরো কয়েকটা নিয়ে এসো। জানিস মাম্মা ফ্রিজ থেকে জুঁই ফুলের মালাগুলো এনে দেবে। দাও আমাকে একটা সিজারটা দাও। দেখি এটা দিয়ে হচ্ছে নাকি। হ্যাঁ এটা দিয়েও কেটে গেছে। সবকটাই এনে দিই। কোথায় রাখি? আর লাগবে না মাম্মা, মনে হচ্ছে সুতো। তাহলে আবার লাগলে কাটবো। এবার আর কি কাজ আছে না? তুমি এগুলোকে ধরো, আমি বাঁধি। বাবা যাচ্ছে, দেখে চিপকে গেলে কাজ শেষ। এটাকে ছড়িয়ে রাখো, এটা ভেঙে গেছে। দেখো তো এটা কি পাতা? একটু দূরে এসে বলো। দেখো তো এটা কি পাতা? যদি তোমরা এই পাতাটা জেনে থাকো প্লিজ কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? আমার মেয়ের এখন সায়েন্সের চলছে সমস্ত লিভস এই চ্যাপ্টার, তো বিভিন্ন রকমের পাতা সে এখন চিনেছে, তার জন্য ও এখন সব পাতাগুলো মানে কোনটা কোনটা মানে কি পাতা সেটা মানে আমাকেও বলছে, কোন পাতার কি নাম, আমাকে এই সমস্ত জিনিসপত্র এখন আমার মেয়ে আমাকে শেখাচ্ছে। এখন আমার মেয়ে আমার টিচার হয়ে গেছে, আমি স্টুডেন্ট হয়ে গেছি। আমি এখন আমার মেলা দেখার টাকাও পেয়ে গেছি। দেখো দেখি কত হয়। 300, 310, 310, 10 প্লাস 12, 312, 12 plus 12, 14, 314 রুপিস আমি পেয়েছি টোটাল মেলা দেখার জন্য। তো রথের মেলা, রথের একটা মেলা হয়, একটা মেলা বসে, সেটা মেলা দেখার জন্য আমি পুরো 314 টাকা পেয়েছি। এই যে আমাদের রথ সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা আমরা লাইটও দিয়েছি, এই যে ঠাকুরের মুখে যাতে একটু আলো পড়ে, না হলে অন্ধকার হয়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের রথ সাজানো। এত সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি, মানে প্রচন্ড সিম্পলে, কিছু রজনীগন্ধা স্টিক, অল্প একটু জুঁই ফুলের মালা, মানে যেহেতু রথটাই এমনি নিজেই খুব গর্জাস, আমি খুব বেশি হিপজি গিপজি করে সাজাইনি, এইভাবেই আমি পুরো রথটাকে সাজিয়েছি। নিচের তলাটা ঠাকুরকে খেতে দেবো না, প্রসাদ থাকবে। গাদা গাদা খেতে দিতে হবে। এই যে আমরা মা বেটিতে রেডি হয়ে গেছে, আর এখান থেকে ধূপকাঠি দেখাচ্ছে, চলতে হবে তো। চলো 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 চলো, এখন রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, গিয়ে জগন্নাথকে একটু জিলিপি দিই। জগন্নাথ ঠাকুরকে জিলিপি না দিলে হয়? চলো জগন্নাথ ঠাকুরকে তুমি দাও না। জগন্নাথ ঠাকুরকে আর ধূপকাঠি দুটো ধরিয়ে দিই, তুমি জগন্নাথ ঠাকুরকে দেখাবে তো? কি বলছো ঠাকুরকে, কি বলছো বলো? ভয় করার মতো কিছু নেই, চলো। উল্টাবে না, খুব কষ্ট করে সাজিয়েছি। কেন উল্টোবে? উল্টোবে না, চলো।
ভারী আছে মাম্মা, ওইভাবে পারবে না। দেখো অসুবিধার কি আছে, ভয়ের কিছু নেই। ওই গেল মেয়েটা আমার, ভয় গেল, এত ভয় পাচ্ছে, রথ বেগবেই তো। চলো চলো, চলো চলো। চলো চলো চলো। চলো চলো, টানো, কিচ্ছু হবে না। কি ভয়ের কিচ্ছু নেই, রথ তো দেখতেই পারে। ও টানছে রথটা, তুমি দেখো, ওর এত ভয় করছে রথ যদি বেঁকে যায়। তারপরে একটু রথ টানার পরে তার ভয়টা একটু কেটেছে এবং সে দেখো কেমন গড়গড় করে নিজেই রথ টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে তো একদম ভয়, রথ টানতেই চাইছিল না, মানে সদ্যবার শুধু ঘুরে ঘুরে দেখছিল যদি রথটা উল্টে যায়। তারপরে যাই হোক রথটা সে টেনে টেনে নিজেই নিয়ে যাচ্ছে, আর বাকিদের রথগুলো দেখে আরও একটু ভরসা পেয়েছে রথটাকে টানার। কি এবার রথ ঠিকঠাক যাচ্ছে তো? ভয়ের কিচ্ছু নেই, দেখে ওখানটা। যেই মেয়ে প্রথমে রথের দড়িটায় একটু হলেও টানতে ভয় পাচ্ছিল, ধরে ধরে থেমে থেমে মানে রথটাকে নিয়ে যাচ্ছিল, সেই মেয়ে কেমন এইটুকু জায়গায় রথটা টেনেই তার এত সাহস হয়ে গেছে, রথটা এখানে উঁচু নিচু জায়গাটায় কেমন ছাগিয়ে নিজেই নিয়ে চলে গেল। মানে বলে না মানুষের মধ্যে একটুখানি সাহস এসে গেলে তারা সমস্ত কিছু করতে পারবে, আমার মেয়েও ঠিক তেমনই। দেখো এখন ঠিক ওর মধ্যে সাহস এসে গেছে, ও ঠিক বুঝে গেছে ও রথটাকে ঠিক বয়ে নিয়ে যেতে পারবে, ট্রেনে নিয়ে যেতে পারবে। তার জন্য দেখো কেমন নিজেই পুরো রাস্তার গচ্ছা গাড্ডা বুঝে নিজেই রথটাকে সুন্দরভাবে পুরো রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে। আর তারপরে রথ টেনে আমরা চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে, কেননা ওখান থেকে আমাদের অকুও রথ নিয়ে যাবে। তো এখানে আসতে গিয়ে দেখা হয়ে গেছিলো আমাদের সঞ্চয়িতা গ্রুপের বাকি মেম্বারদের সাথে, তো তাদের সাথে দেখা করে একটু হাই হ্যালো করে চলে গেলাম দিদির বাড়িতে। এখন আমরা সবাই মিলে বদ্দির বাড়ি থেকে রথ নিয়ে, দুটো রথ নিয়ে আমরা যাব বাপের বাড়িতে। চলো চলো, পেছনে সব কটা আসছে রথ নিয়ে, বাবা। চলো চলো, দিদি অনেকটা এগিয়ে গেছে, চলো। মাম্মা একটু দাঁড়া, ভাইয়া পিছিয়ে পড়েছে, দাঁড়া। মাম্মা এবার একটু রথটা ধরে নাও, ধরে নাও। হ্যাঁ, যে মেয়ে এতক্ষণ নিজের রথ টানতে ভয় পাচ্ছিল সে এখন নিজে তো সুন্দরভাবে রথ টানছে, প্লাস নিজের ভাইকেও সামলাচ্ছে, বলছে না কিচ্ছু হবে না, তুই রথটা নিয়ে চল। দেখো কেমন দুজনে মিলে রথ নিয়ে যাচ্ছে। আর তারপরে আবার দেখা হয়ে গেল আমাদের আরও কিছু বন্ধু বান্ধবদের সাথে, তাদের সাথে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, কিছু জিলিপি খাওয়া হলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এই সমস্ত কিছু আমরা করছিলাম। হ্যাঁ বাবা, আবার স্কুল আছে সোমবার থেকে। হ্যাঁ পরীক্ষা। ফাইনালি চলে এসেছি বাপের বাড়ির গলিতে, এত রাস্তার সুন্দর অবস্থা, মানে বেহাল যাকে বলে। আমরা আসার পরে রথের চাকাগুলোতে এই দেখো জল দিয়ে মানে
রথটাকে সেই বরণ করে ঘরে তোলা বলে না, সেইভাবেই মা প্রত্যেক বছর ঘরে তোলে। তো এবার মৌ রথের চাকাগুলো জল দিয়ে দিচ্ছিলো, আর মা এই যে শাঁখ বাজিয়ে রথগুলোকে ঘরে নিয়ে যাওয়া হলো, আর রথগুলো রেখে দেওয়া হলো আমাদের ঠাকুর ঘরে যে বেদি আছে ওই বেদির ওখানেই রাখা থাকে। প্রত্যেক বছরই এরকম করা হয় যে রথগুলো এখান থেকে আমরা 2 বোনে মিলে রথগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে আমাদের বাপের বাড়িতে ঠাকুর ঘরে থাকে। জগন্নাথ দেব এখানে 7 দিন থাকেন, থেকে আবার উল্টো রথের দিন আমাদের সাথে বাড়ি চলে আসে। তো এইটাও আমরা এবছরও তাই করেছি, জগন্নাথ দেবকে এই যে এখানে বসানো হয়েছে, আর এই যে আমার বোন এখানে জগন্নাথ দেবকে একটু বাতাসা দিয়ে দিয়েছে। এত রাস্তা ঘুরে এসেছে, একটু তো জগন্নাথ দেবের ক্লান্তি হয়েছে, খিদে পেয়ে যাবে, ওর জন্য বাতাসা জল দেওয়া হলো এখানে জগন্নাথ দেবকে। 1 2 3 জয় জগন্নাথ! জয় জগন্নাথ! জয় জগন্নাথ! আমার মা তো বাইরে বেরোতে পারে না, তো এই যে এইখানেই মা এইখানে আমাদের বাচ্চাদের রথগুলো নিয়ে রথের দড়িটা একটু টানলো। তো এটাই আনন্দ। যাই হোক, মায়েরও রথের দড়ি তো টানা হলো। এবার চলো যাই, খাওয়া দাওয়ার পালা এবার। চলো চলো। আমি আমার কাজে প্লেটিং করছি। আর আমাদের এখন জলযোগ, হ্যাঁ আমাদের এখন জল খাবার, মানে এটা জল খাবার, রাত্রেবেলা ডিনার করতে হবে না। চপ, সিঙ্গারা, জিলিপি, গুড়ের জিলিপি। আমার যদি এবার চিনির জিলিপি থেকে গুড়ের জিলিপিটা খেতে বেশি ভালো লাগে। চিনির জিলিপি সারা বছর পাওয়া যায়, গুড়ের জিলিপি এই রথের টাইমটাই পাওয়া যায়। তো আমার প্রচন্ডই খেতে ভালো লাগে গুড়ের জিলিপিটা খেতে। তো যার জন্য বাবা এই যে দেখলাম গুড়ের জিলিপি এনেছে, তো প্রচন্ড আনন্দিত। এই যে সমস্ত বনি প্লেটিং করেছে। এরপর আছে পাপড় ভাজা, ওটাও সাজাবো। সবাই এখানে এসি ঘরে ঢুকে পড়েছে সবাই। বাবা 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 সমোসে। এটা এটা কি খায়? কেমন খেতে? দারুণ। ভালো। সাম্মো জয় জগন্নাথ। এটা কি? কি ওটা? চপ। তুমি ভালোবাসো তো চপ খেতে? জিলিপি আর পাপড় ভাজা, রথ স্পেশাল। বেবি বেশি উল্টা পাল্টা খাবি না, মানডে থেকে এক্সাম। দারুণ খেতে তোমারটা। জিলিপিটা খাও না, গাও খেয়ে ভাজা। গাল খেয়ে ভাই জিলিপি? এত কিছু খাওয়ার পরে এবার নিচ্ছি জিলিপি। পুরো গাওয়া ঘিয়ে ভরা জিলিপি, দারুণ টেস্টি খেতে। কোনটা আগে খাবে এরা কনফিউজ। জিলিপি পাপড় সব নিয়ে দুটোই টেস্টি। গাওয়া ঘিয়ে ভাজা জিলিপি, ও মা ফেলছি খাচ্ছে। ওই আমারটাকে চুরি করে নিল। চুরি খাওয়ার মজাই আলাদা। চুরিয়ে নিল, যা চুরিয়ে খেয়ে নিল। আয় ভগবান। ওটাও তো টেস্টি লাগে। দিলে টেস্টি নেই, চুরিয়ে খাওয়ার মজা আলাদা। এই দেখো এখান থেকে চুরিয়ে খাওয়া হচ্ছে তো। কি হচ্ছে এখানে জিলিপি পাপড় নিয়ে? দাদু ভাই মানে মানে জিলিপি গুলোকে সাইড করে নিয়েছে। আবার আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে কুর্তিতে চলে এসেছি। মাঝখানে আমাকে আমার দিদি বলেছিল যে শাড়ি পরতে, এই যে শাড়িটা আমার বোন এখন ভাঁজ করে দিচ্ছে আমাকে। কত কর্মঠ বোন আমার। এটা আবার পরবো। ও ইয়েস, বদ্দি শাড়ি ছতি পরেছে, আমি না পরলে ইনকমপ্লিট থাকবে, তাই আমাকেও পরতে হবে। চেনটাকে কমপ্লিট করতে হবে। করবো আমরা। তো বদ্দি আমাকে শাড়িটা দিয়েছিল, ওর বাড়িতে গেছিলাম, যে বদ্দি শাড়ি দিয়েছিল। আমি বদ্দির শাড়ি পরে রথ টেনে কিছু ছবি তুলে নিয়েছি, নিয়ে আবার চেঞ্জ করে আমি আমার অবতারে চলে এসেছি। নিয়ে এখন যাব বাড়িতে, গিয়ে করব ডিনার। কেমন লাগলো আজকের রথ? খুবই ভালো লেগেছে, কিন্তু সাজিয়ে তো আর ঘুমানো হয়নি, এসে খুব এক্সস্টেড লাগছে, তাই আমি আজকে আর ডিনার করবো না, আজকে আমি স্ট্রেট আপে ঘুমিয়ে পড়বো। সরি, আজকে আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম পেয়ে গেছে? যে একটুখানি খাইয়ে দেবো, তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। তো ঠিক বেবি পেয়ে গেছে প্রচন্ড ঘুম। তো দেখলে এখনো খাওয়া দাওয়া আছে, সেগুলো খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে, তারপরে যাবো ঘুমোতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যান্ড টেক কেয়ার।